আজ ৫১ বছর ধরে কিন্তু মায়ের আরাধনা আমাদের ক্লাবে হয়ে আসছে। তো মায়ের মাহাত্ম্যের কথা যেদিন শুনেছিলাম, সেদিন মায়ের কাছে একটা মনের ইচ্ছে জানিয়েছিলাম। যেই ইচ্ছেটা কোনো দিন যে পূরণ হবে এটাই আমি স্বপ্নেও ভাবিনি। মানে সত্যি কথা সেই রকমই একটা ইচ্ছে যখন শুনেছিলাম না, যে মায়ের কাছে নাকি যে ইচ্ছেটা জানানো হয় সেটা পূরণ হয়, সেদিন এরকমই একটা ইচ্ছে বলেছিলাম। যেটা ইচ্ছে তো ছিল, কিন্তু কোনো দিন আমি জানতাম কোনো দিন সেটা সম্ভব নয়। তো সেই রকমই একটা ইচ্ছে জানিয়েছিলাম আর বলেছিলাম যদি সেই ইচ্ছেটা পূরণ হয় তাহলে একটা টাকার মালা আমি মাকে দেবো, আমার সাধ্যমতো দেবো। তো সেই ইচ্ছেটা তো এখন মানে পূরণ হলো, যেটা আমি সত্যিই ভাবিনি পূরণ হবে। কিন্তু আমার দুর্ভাগ্য যে সে সিচুয়েশানটা এখন বদলে গেছে। মানে ইচ্ছেটা পূরণ হলে কি হবে, সেই ইচ্ছেটা পূরণ হওয়ার যে এক্সাইটমেন্ট বা যেই আনন্দ, যেটা সেলিব্রেট করার কথা ছিল, সেই সেলিব্রেশনটা আর হয়ে ওঠেনি। কারণ সিচুয়েশানটাই এমনভাবে চেঞ্জ হয়েছে যে সেলিব্রেট করার জন্য যেই মানুষগুলোকে প্রয়োজন, তাদের মধ্যে খুব কাছের একজন মানুষ আর আমাদের মধ্যে নেই। যেই কারণে সেই সেলিব্রেশনটা আর কোনো দিনই হবে না। তো যাই হোক, এখন আর সেই সেলিব্রেশন করার মতো ইচ্ছেও নেই, আর মানসিকতাও নেই, আর হবেও না কখনো। কিন্তু ইচ্ছেটা তো পূরণ হয়েছে, তো সেই জন্য মাকে দেওয়া কথা তো রাখতেই হবে। তো সেই কারণে এই মালাটা রেডি করে নিয়ে গেছিলাম আমি আর পিসিমণি মিলে। আর এখন যে মালাটা মাকে পরানো হচ্ছে এটাই আমি নিয়ে গেছিলাম, এই মালাটা বানিয়ে নিয়ে গেছিলাম। তো ওখানে অনেক বড় বড় ফুলের মালাও কিন্তু পড়েছিল, আর কয়েকটা টাকার মালা পড়েছিল। তো আমাদের পুজোতে কিন্তু ভোগ প্রসাদ মানে খাওয়ানো হয়, মানে অনেকজনের আয়োজন করা হয়। কিন্তু এই বছর ছিল মানে এত বৃষ্টি হওয়ার কথা ছিল, আর মানে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল ওই দিনগুলোতে। মানে রীতিমতো খবরে বলে দিয়েছিল যে এই দিনগুলিতে প্রচুর ঝড় বৃষ্টি হবে। তো আমরা মানে যেহেতু ৫১ বছর মানে হয়েছে, তো একটা এক্সাইটমেন্টও সবার মধ্যে ছিল। তবে কি হবে কি হবে করে যাই হোক, মায়ের কৃপায় কিন্তু মানে ভালোভাবে প্রসাদ খাওয়ানো হয়েছে সবাইকে। তারপরে যদিও এত বৃষ্টি হয়েছিল যে কোনো প্রোগ্রাম হয়তো সেভাবে হয়নি, বাট বাকি সব কিছু ভালোভাবে মিটেছিল।